হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবো। দেখো, আমরা যদি প্রত্যেক দিন যদি যে বাংলাতে কথা বলি, যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করি, সেগুলো যদি ইংলিশে করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে কি নতুন নতুন বাংলা বাক্য আমরা সহজে ইংলিশে গঠন করতে পারবো। আমাদেরকে কিন্তু কী করতে হবে? অনবরত প্র্যাকটিস করতে হবে। দেখো, আজকের যে ক্লাসটা করছি আমরা, কি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা বাক্য দিয়েছি, প্রত্যেকটা আলাদা আলাদা এক্সপ্রেশন। যেমন কি, ফুলটি ফুটি ফুটি করছে, সফলতা চান, ধৈর্য ধরুন। সফলতা চান, ধৈর্য ধরুন বা ধৈর্য ধারণ করুন। তারপরে কি আমরা বিষয়টি আলোচনা করব। তাহারা আসিতে রাজি হইল, তাহারা আসিতে রাজি হইল না, অথবা এটা আমরা এবার বলতে পারি যে তারা আসতে রাজি হইল না। দেখ, প্রত্যেকটা বাক্য কিভাবে আমি ট্রান্সলেট করি। একটা ধাপে ধাপে প্রত্যেকটা শব্দের আমাদের মিনিং জানতে হবে। বাংলা শব্দের, এই যে ফুলটি ফুটি ফুটি করছে, যখন ফুটি ফুটি বা কোনো কাজ ডবল হবে, তখন আমরা অ্যাবাউট টু ব্যবহার করব। কিভাবে? ফুলটি আমার সাবজেক্ট আনবো প্রথমে। ফুলটি আমরা জানি ফুলটি টি যুক্ত আছে, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, ওই জন্য তার আগে দা ব্যবহার করবো। দ্য ফ্লাওয়ার, দ্য ফ্লাওয়ার, ফুলটি। তাহলে এই যে ফুটি ফুটি করছে, এটা বোঝানোর আগে আমরা কি করবো? ইজ ব্যবহার করবো। দ্য ফ্লাওয়ার ইজ অ্যাবাউট টু ব্লুম। ব্লুম মানে কি? ব্লুম মানে এখানে প্রস্ফুটিত হওয়া, প্রস্ফুটিত হওয়া। ওকে, দ্য ফ্লাওয়ার ইজ অ্যাবাউট টু ব্লুম। ফুলটি ফুটি ফুটি করছে। আমরা যে ভার্ব ব্যবহার করব, যে ক্রিয়াটা ব্যবহার করব, তার আগে কিন্তু অ্যাবাউট টু অবশ্যই ব্যবহার করব। দেখো, আচ্ছা, প্রথম বাক্যর মতো আমি একটা বাক্য দিচ্ছি, এক দুটো বাক্য দিচ্ছি, এটা ঘর থেকে আমাকে বা কমেন্ট বক্সে আমাকে জানালে নিজেরা প্র্যাকটিস করতে পারবো। তাহলে প্রিয়া খাই খাই করছে, প্রিয়া খাই খাই করছে। তারা আসি আসি করছে, তারা আসি আসি করছে। বাক্যগুলো আমরা কিন্তু এই বাক্যের উপরে বেশ করে আমরা তৈরি করতে পারবো। তারপরে কি, সফলতা চান, ধৈর্য ধারণ করুন। এই যে সফলতা চান, এই যে চান, চাওয়া, আমরা ওয়ান্ট ব্যবহার করব। ওয়ান্ট, এখানে কিন্তু আমরা সাবজেক্ট দিয়ে শুরু করব না, জাস্ট তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সফলতা চান, want to be successful, want to be successful. want to be successful, সফলতা চান, সফলতা চান, ধৈর্য ধারণ করুন। এই যে ধৈর্য ধারণ করুন বা ধৈর্য ধরুন, ধৈর্য ধারণ করুন বা ধৈর্য ধরুন। তাহলে এখানে আমরা লিখতে পারি বি পেশেন্ট, বি পেশেন্ট। এই যে পেশেন্ট মানে কি? ধৈর্য। আমরা বিষয়টি আলোচনা করব। এখানে কিন্তু একটা সাধারণ বাক্য, এখানে কিন্তু কোনো জটিলতা নেই। কেন? আমরা সাবজেক্ট প্রথমে দেব, এই যে আলোচনা করব। দেখো, ভার্বের শেষে ব আছে। আমরা জানি ব থাকলে বা কোনো কিছু কাজ করব, যাব, খেলবো, ঘুমাবো, এই ধরনের বিষয় যখন থাকবে, তখন আমরা ফিউচারের ক্ষেত্রে লিখি, আর শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা হবে। উই শ্যাল ডিসকাস, উই শ্যাল ডিসকাস, আমরা আলোচনা করব। হলো উই শ্যাল ডিসকাস, আমরা আলোচনা করব, আমরা আলোচনা করব, ব্যাস। কি বিষয়টি? দ্য ম্যাটার, দ্য ম্যাটার। ওকে, তাহারা আসিতে রাজি হইল না, তাহারা আসিতে রাজি হইল না, এটাকে আমরা দুভাবে লিখতে পারি। দেখো, এই যে আমরা সময় রাজি হইল না মানে কি? পাস্ট টেন্সে, তারা আসিতে রাজি হইল না বা তারা আসতে রাজি হইল না। তাহলে এখানে তারা, দে
ডিড নট, দে ডিড নট এগ্রি, দেখো দে ডিড নট এগ্রি, তারা রাজি হলো না আসিতে বা আসতে। এখানে ভার্বের সঙ্গে তে যুক্ত আছে, আমরা লিখতে পারি কি টু কাম। ওকে, দে ডিড নট এগ্রি টু কাম, তারা রাজি হলো না আসতে, বা তারা আসতে রাজি হলো না। ব্যাস, এক ধরনের আমাদের হয়ে গেল। আরেক ধরনের আমরা করতে পারি কি, তারা আসিতে রাজি হইল না, দে রিফিউজড। রিফিউজড মানে কি, প্রত্যাখ্যান করা বা বাতিল করা। তারা বাতিল করে দিয়েছিল বা প্রত্যাখ্যান করে দিয়েছিল, আসতে বা মানা করে দিয়েছিল। মানা করে দিয়েছিল, দে রিফিউজড টু কাম। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে। আমরা যদি প্রত্যেকটা বাক্য একটা বিশ্লেষণ করে আমরা যদি বুঝে বুঝে ট্রান্সলেট করার চেষ্টা করি, তাহলে আমরা এই ধরনের নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। শুধুমাত্র একটাই কাজ করতে হবে, আমাদেরকে কষ্ট করে বুঝে নিতে হবে, আমাদেরকে বারবার প্র্যাকটিসের সঙ্গে নিয়োজিত রাখতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।